এই যে এই সম্পূর্ণটা হচ্ছে অভিনন্দন হোটেল। এইখান থেকে পুরো আপনার এই পর্যন্ত অভিনন্দন হোটেল, বাইরে দিয়ে পুরো ভিউটা খুব সুন্দর লাগছে। বাইরে দিয়ে দেখাচ্ছি কত বড় রুম, দেখো স্পেসটা কত বড়, আর এই বাইরে দিয়ে দেখো বেডটা দেখাচ্ছে কত সুন্দর লাগছে। আর এখানে দেখুন এসি রয়েছে, এসি লাগানো রয়েছে, প্রত্যেকটা এসি রুম এখানে। এই রুমে গিজার রয়েছে, গিজার ফ্যাসিলিটি আছে। শীতকালে আসলে আপনার গরম জলের কোনো সমস্যা হবে না, কোনো চিন্তা নেই। আপনারা চাইলে কোনো সময় নন এসি করেও আপনারা নিতে পারেন। আর অভিনন্দন হোটেল থেকে আমার এই স্নানঘাটে আসতে মাত্র 2 মিনিট সময় লাগলো। দীঘা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত। সপ্তাহান্তের 2-1 দিন ছুটি পেলেই ভ্রমণ পিপাসু বাঙালিরা ছুটে যায় দীঘা। আর ওল্ড দীঘা সমুদ্র সৈকতের কাছে আজ একটা ভালো হোটেলের খোঁজ দেবো এই ভিডিওতে। চলুন হোটেলের দিকে যাই, গিয়ে ভিডিওটা শুরু করি। এই যে হোটেল সিহক, আর এই যে সিএম বাংলো, এই সিএম বাংলো আর উল্টো দিকে হোটেল সিহক, এই দুটোর মাঝখানে সামনে ব্যারিস্টার কলোনি দিয়ে আপনি সোজা এগিয়ে যাব। সোজা এগিয়ে গেলে একটা ডলফিন হোটেল পড়বে, ঠিক ডলফিন হোটেলের ঠিক অপোজিটেই হচ্ছে হোটেল অভিনন্দন। তাহলে অভিনন্দনের লোকেশনটা আপনাদের আশা করছি বোঝাতে পারছি। আমি গিয়ে তবু আপনাদের সম্পূর্ণটা দেখাচ্ছি। আমি এদিক থেকে চলে এলাম, হোটেল সিহকের দিক থেকে, সমুদ্র থেকে সিহকের থেকে চলে এসে যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। এখানে দেখুন, এখানে রয়েছে হোটেল ডলফিন। এই যে হোটেল ডলফিনটা দেখতে পাচ্ছেন, ঠিক হোটেল ডলফিনের ঠিক বাঁ দিকে দেখুন, এই যে হোটেল ডলফিনের বাঁ দিকে উল্টো দিকে একটা গলি ঢুকে গেছে। এই গলিতে প্রবেশ করে এই যে দেখুন, আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই যে হোটেল ডলফিন, আমি তার ঠিক অপোজিটে আছে, এই সামনে দেখা যাচ্ছে অভিনন্দন। তাহলে লোকেশনটা আপনাদের, অভিনন্দন হোটেলের লোকেশনটা আপনাদের দেখিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ সঞ্জীব বালা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে একটা ভালো হোটেলের ভিডিও নিয়ে এসেছি দীঘা। আমার পেছনে এই হোটেলটা হচ্ছে অভিনন্দন হোটেল। অভিনন্দন হোটেলের ভিডিও আপনাদের আজকে সম্পূর্ণ রিভিউ করে আপনাদের দেখাবো। ওই অভিনন্দন হোটেলটা আমি বাইরে দিয়ে সম্পূর্ণ আপনাদের দেখাচ্ছি। এই যে সামনে হোটেলটা, এইটা কত সুন্দর ডেকোরেশন, দেখুন কত সুন্দর বিল্ডিংটা দেখতে, বাইরে দিয়ে একটা অসাধারণ লাগছে। আর এদিকে আছে রিসিপশনটা। এই রিসিপশনে যাব, রিসিপশনে যে আগে ম্যানেজার বাবুর সাথে কথা বলবো, ওনার কটা রুম আছে সম্পূর্ণ জেনে তারপরে আপনাদের একটা একটা করে রুম রিভিউ করে দেখাবো। চলুন তাহলে অভিনন্দনের রিসিপশনে যাচ্ছি, আবার দেখিয়ে নিচ্ছি। এই যে এই সম্পূর্ণটা হচ্ছে অভিনন্দন হোটেল। এইখান থেকে পুরো আপনার এই পর্যন্ত অভিনন্দন হোটেল, বাইরে দিয়ে পুরো ভিউটা খুব সুন্দর লাগছে। তো চলুন রিসিপশনে যাই। এই দেখুন রিসিপশনের বাইরেটা, এই যে অভিনন্দন, এই যে সব কিছু লেখা আছে, এনাদের রিসিপশনের নাম্বার, বুকিং নাম্বার সব কিছু লেখা আছে, খুব সুন্দর করে করা আছে। এই দেখুন, এনাদের পুরীতে হোটেল আছে, দীঘাতে হোটেল আছে, এনাদের আছে। আমি পুরীর একটা তিরুপতি গেস্ট হাউসের রিভিউ আপনাদের করেছি। এই যে ম্যানেজার বাবু আছেন, ওনার সাথে কিছু কথা বলে নেবো এই রুম ট্যারিফ সম্বন্ধে, কটা রুম আছে সব কিছু বিস্তারিত ওনার কাছ দিয়ে আপনি জেনে নেবো এখন। তো আপনাদের হোটেলে কটা রুম আছে? আমাদের এখানে 6খানা রুম আছে, এসি রুম। সব এসি রুম? সব এসি রুম। এখানে 6খানা রুম আছে। আপনার আগে বলুন তো লোকেশনটা কেমন, যদি কেউ আসতে চায় আপনার হোটেলের লোকেশনটা কিভাবে সহজে আসতে পারবে, সমুদ্র থেকে দূরত্ব সবকিছু একটু বিস্তারিত আপনি নিজের মুখে বলে দিন। কলকাতাবাসের সামনে দিয়ে হোটেল সিহক, সিহকের পরে হোটেল ডলফিন, ডলফিন গেটের অপোজিটে অভিনন্দন দেখতে পাবেন। অভিনন্দনে একদম অভিনন্দন হোটেল থেকে সি বিচে হাঁটা পথ 1 মিনিট। আচ্ছা, সে সব ঠিক আছে। এবার তাহলে বলো, আপনার রুম তো আছে, রুমের ট্যারিফ মোটামুটি কত থেকে শুরু হয় আপনাদের এখানে? আমাদের সব এসি রুম অফ সিজনে মিনিমাম 1400 টাকার নিচে দেওয়া হয় না। আচ্ছা। আর সিজনে আমাদের অ্যাসোসিয়েশন ট্যারিফ হচ্ছে 2000 টাকা। আচ্ছা। কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে করে দিই, 1500-1600 মধ্যেই দিয়ে দিই। মানে আপনাদের ডিসকাউন্ট করে আপনারা ওটা কমিয়ে দেন, তাই তো? আর আপনাদের রুম কোয়ালিটিটাও আমি দেখাচ্ছি, সবাই দেখতে পাবে সেই হিসাবে। অবশ্যই। তাহলে চলুন 2-1টা রুম দেখি, রুম আপনাদেরকে দেখাই। রুমের কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন রেট অনুযায়ী ঠিক আছে কিনা। আর আমি বলতে পারি হোটেলটা খুব ভালো হোটেল, আর দীঘা সমুদ্র বিচের কাছাকাছি একদম হোটেল। সিহক বললো, সিহকটা পেরিয়ে এসে ডলফিন হোটেল, ডলফিনের ঠিক অপোজিটেই হচ্ছে এই অভিনন্দন হোটেল। চলে চলুন রুমে প্রবেশ করি, আপনাদের দেখাই। আমরা কত নম্বর রুমে প্রবেশ করব? 102 নম্বর রুম আর 101 নম্বর রুম, তাই তো? তাহলে 102 নম্বর রুমে প্রবেশ করছি আগে।
এ দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, নিচ থেকে দেখাচ্ছি। এই যে বেডটাই সম্পূর্ণ বেডটা দেখাচ্ছে, 3টে বালিশ দেওয়া রয়েছে, একটা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, আর ওপরে যে এসিটা আছে, সবকটা এসি রুম আপনাদের বলা হয়েছে। এখানে একটা ড্রেসিং টেবিল আছে, ওখানে একটা ড্রেসিং টেবিল আছে, আর এখানে একটা টেবিল দেওয়া আছে, আর 2টো চেয়ার দেওয়া আছে, আর এখানে আরও অনেক কিছু আছে যেগুলো সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, এখানে একটা চিরুনি দেওয়া আছে, শ্যাম্পু দেওয়া আছে, একটা টয়লেট সোপ দেওয়া আছে, আর একটা জলের জার দেওয়া আছে, ফিল্টার দেওয়া আছে। খুব সুন্দর লাগছে, এটা সব কিছু পরিপাটি করে দেওয়া এটা। আর এইখানে চলে আসছি এইদিকে আসলে এখানে টয়লেটটা আছে। টয়লেট যাওয়ার আগে আপনাদের এই বাইরের থেকে পুরো ভিউটা এই অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, টিভি আছে, চালু টিভি আছে, সুন্দর দেখুন পর্দা দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করা, খুব সুন্দর একটা ডেকোরেটেড রুম এটা। ওইখানে একটা সুন্দর ছবি দেওয়া আছে, আর্টের ছবি আছে, ঘড়ি আছে, আর ওই যে ছোট্ট একটা ওয়ার্ড্রপ, আপনারা কিছু রাখতে পারেন এখানে চাইলে। তাহলে মোটামুটি দেখাচ্ছি, সবটাই যা আছে সব কিছু সম্পূর্ণ করে দেখাচ্ছি। আর এখানে এসে দেখুন এখানে একটা ব্যালকনি আছে। হ্যাঁ, এই দেখুন এখানে একটা ব্যালকনি দেওয়া আছে, ছোট্ট একটা ব্যালকনি, খোলামেলা হাওয়া পেতে পারেন। সামনেও ব্যালকনি আছে। ওয়াশরুমটা দেখাচ্ছি, ওয়াশরুম ওয়েস্টার্ন কোমোড দিয়ে ওয়াশরুম করা। আর এই দেখুন এখানে বেসিন আছে একটা, আর একটা আয়না দেওয়া আছে এখানে, আর শাওয়ার আছে। মোটামুটি যা থাকা উচিত সব কিছুই আছে। এটা দেখিয়ে দিয়েছি। আর নিচ থেকে উপর পর্যন্ত দেখিয়ে দিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন। এনাদের সবকটা হোটেল আমি যতগুলো রিভিউ করছি সত্যি সবকটা পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা নিশ্চিন্তে বুকিং করতে পারেন। তাহলে এই রুমটা দেখিয়ে দিলাম, তবু এই রুমটা বাইরে দিয়ে আরেকবার দেখাচ্ছি। এই যে, তাহলে বুকিং করতে হলে আমি ডেসক্রিপশন বক্সে এবং ভিডিও স্ক্রিনে আপনি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা ফোন করে বুকিং করতে পারেন। তাহলে 102 নম্বর রুমটা দেখিয়ে দিলাম। এবার এর পাশেই রয়েছে 101 নম্বর রুম। এবার 101 নম্বর রুমে প্রবেশ করছি। এই 101 নম্বরে এই রুমটা বাইরে দিয়ে দেখাচ্ছি, কত বড় রুম, দেখো স্পেসটা কত বড়। আর এই বাইরে দিয়ে দেখো বেডটা দেখাচ্ছে, কত সুন্দর লাগছে। ডেকোরেশনটা দেখুন, রুমের ডেকোরেশনটা দেখুন। আমি বাইরে দিয়ে একবার দেখিয়ে নিচ্ছি, এবার ভেতরে গিয়ে সব দেখাচ্ছি। এখানে দেখুন 2টো চেয়ার দেওয়া আছে, 2টো চেয়ার, এরকম টেবিল দেওয়া রয়েছে। সব ঘরে এরকম সেট দেওয়া রয়েছে, আপনার চিরুনি, শ্যাম্পু, টয়লেট সোপ সব কিছু, জলের একটা ফিল্টার দেওয়া রয়েছে, অ্যাস্ট্রে রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে এখানে। আর খুব সুন্দর সাজানো গোছানো, দেখুন এইখানে ওয়ালে দেখুন কত সুন্দর সিনারি করা। আর এই যে সম্পূর্ণ বেডটা দেখুন, আবার আমি দেখাচ্ছি, সম্পূর্ণ বেডটা দেখিয়ে নিচ্ছি আর একবার করে, সুন্দর করে দেখাচ্ছি। এই দেখুন পুরো রুমটা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। ওই যে দরজা থেকে আমি এসছি, এখানে চালু টিভি আছে, ঠিক আছে। আর এখানে বললাম তো একটা আর্ট আছে, খুব সুন্দর করে করা। এবার আমি ওইখানে কোনো একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে। এই ওয়ার্ড্রপে আপনারা চাইলে কিছু রাখতে পারেন, এখানে এসে ব্যবহার করতে পারেন। আর এখানে আছে ওয়াশরুমে এবার প্রবেশ করছি। ওয়াশরুমটা দেখুন কত বড় ওয়াশরুমটা। ওইখানে দেখুন ওয়েস্টার্ন কোমোড দিয়ে করা। এই দেখুন হ্যান্ড শাওয়ার রয়েছে, এই সিস্টেম গিজার রয়েছে, এই রুমে গিজার রয়েছে, গিজার ফ্যাসিলিটি আছে। শীতকালে আসলে আপনার গরম জলের কোনো সমস্যা হবে না। আর এখানে দেখুন বেসিন রয়েছে, একটা মিরর রয়েছে, মগ রয়েছে, মানে যা যা থাকা উচিত একটা স্ট্যান্ডার্ড হোটেলের টয়লেটে কিংবা একটা হোটেল রুমে সব কিছু এখানে রয়েছে। এই হোটেলটা রয়েছে, এই অভিনন্দন হোটেলটা সেটা অসাধারণ হোটেল আপনাদের বলতে পারি। লোকেশনটা তো আমি আগে বলেছি, তবুও আরেকবার বলে দিচ্ছি, সমুদ্র থেকে মাত্র 1 থেকে 1.5 মিনিটের দূরত্ব। আপনারা নিশ্চিন্তে এই হোটেলটা বুক করতে পারেন। তাহলে মোটামুটি 2টো রুম আপনাদের রিভিউ করে দেখালাম, ঠিক আছে। তাহলে 101 নম্বর আর 102 নম্বর রুম দেখিয়ে দিলাম। এবার বাইরে চলে এলাম। বাইরের থেকে দেখুন, বাইরের ভিউটা দেখাচ্ছি, হোটেলের সামনে এই যে ভিউটা কি অসাধারণ লাগছে। এবার আরেকটা রুম আপনাদের রিভিউ করে মোটামুটি আপনাদের 2টো রুম দেখে আপনারা বুঝতেই পেরেছেন হোটেলটা কেমন। তবু আরেকটা রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখে আপনারা বুঝবেন। তারপরে যদি পছন্দ হয় বুকিং করবেন ফোন করে, ঠিক আছে। তাহলে এবার আমি আরেকটা রুমে প্রবেশ করছি। এবার আসছি 103 নম্বর রুম। এই রুমটা বাইরে দিয়ে প্রত্যেকটা রুমই আমি দেখাচ্ছি। এইটা প্রবেশ করে দেখুন বেডটা, এই সম্পূর্ণ বেডটা রয়েছে। আর সব রুমেই একই রকম টেবিল দেওয়া রয়েছে, 2টো চেয়ার দেওয়া রয়েছে, এইভাবে সব কিছু দেওয়া রয়েছে। চিরুনি, টয়লেট সোপ, শ্যাম্পু, ফিল্টার সব কিছু, অ্যাস্ট্রে সব কিছু রয়েছে। একটা ড্রেসিং টেবিল রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, চালু টিভি রয়েছে। আর এখানে দেখুন এসি রয়েছে, এসি লাগানো রয়েছে, প্রত্যেকটা এসি রুম এখানে।
কোনো চিন্তা নেই। আপনারা চাইলে কোনো সময় নন এসি করেও আপনারা নিতে পারেন, নন এসি করেও নিতে পারেন, সেক্ষেত্রে আপনার রেটটা কম হবে, সেটা আপনি কথা বলে নেবেন আপনারা। তাহলে রুমটা আবার দেখুন বাইরে দিয়ে, ভেতর দিক দিয়ে বাইরেটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে সম্পূর্ণ রুমটা। এবার আমি ওয়াশরুমটা আর একবার দেখি। আমি প্রত্যেকটা জায়গার আমি ওয়াশরুমটা আগে দেখাই, কেন ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্নতা আগে সবাই দেখে। তাই আমি এখন এই যে ওয়াশরুমে প্রবেশ করছি। এ দেখুন এই প্রত্যেকটাই ওয়েস্টার্ন কমোড দিয়ে করা। এখানেও এই দেখুন বেসিন রয়েছে, জল যথেষ্ট পরিমাণে জল রয়েছে, জলের স্পিড রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, যা যা রুমে যা থাকা উচিত সব কিছুই এই রয়েছে এই হোটেলে। ঠিক আছে, তাহলে আপনাদের 3টে রুম দেখালাম, আপনাদের রুমগুলো দেখালাম। রুমগুলো দেখে যদি ভালো লাগে আবার বলছি আপনারা বুকিং করুন, এই ফোন নম্বরে দেওয়া ফোন নম্বরে বুকিং করুন। তবে রেটটা সম্বন্ধে এখন যে রেট বলছি হয়তো সেই সময়ের সাথে নাও মিলতে পারে। আপনারা ফিক্স নেই, অফ সিজনে আপনাদের একটা ম্যাক্সিমাম ডিসকাউন্ট চলে, আপনারা কথা বলে নেবেন। তবে রুমের কোয়ালিটিগুলো কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। রুমের কোয়ালিটিটা অসাধারণ, নিচ থেকে ওপর পর্যন্ত পুরো অসাধারণ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এক বিন্দু কোথাও নোংরা পাবেন না, একদম ফ্রেশ রুম, ক্লিন রুম। ঠিক আছে, তাহলে 3টে রুম কমপ্লিট করলাম। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি এখানে থেকে আপনাদের কেমন লাগছে, পরিষেবা কেমন পাচ্ছেন, সেইগুলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। যদি খারাপ হয় আমি এনাদের সাথে কথা বলবো। খারাপ হওয়ার কোনো চান্সই নেই, কেননা এনাদের আরেকটা হোটেল আমি রিভিউ করেছি পুরীতে, আরও হোটেল রয়েছে এনাদের, আরও কয়েকটা হোটেল, সব আমরা বলে দেবো। হোটেলের রুমগুলো তো দেখিয়ে দিলাম। এবার চলুন এই হোটেলের থেকে সমুদ্রে কোথায় স্নান করবেন, ঘাটটা কত দূর, সেটা গিয়ে একবার দেখি। এই যে হোটেল সিহক, আর এই দিকে আমি এখানটা দাঁড়িয়ে রয়েছি, আর এই দিকটা হচ্ছে অভিনন্দন হোটেল থেকে এলাম। অভিনন্দন হোটেল থেকে এসে ডান দিকে সিহক, এই রাস্তাটায় যে হোটেল সিগুলের রাস্তাটায় সোজা চলে গেলে স্নানের ঘাট, ওল্ড দীঘা সি বিচে যেখানে স্নান করার ঘাট, সেটা সোজা এই রাস্তায়। চলুন এই রাস্তায় স্নানের ঘাটে যেয়ে আপনাদের সব কিছু বিস্তারিত দেখাচ্ছি। আর অভিনন্দন হোটেল থেকে আমার এই স্নানঘাটে আসতে মাত্র 2 মিনিট সময় লাগলো। 2 মিনিট মানে হোটেল অভিনন্দন থেকে এই স্নানের ঘাট মাত্র 2 মিনিট। আপনারা ওই হোটেল থেকে এসে এখানে এই ঘাটে স্নান করতে পারেন, আপনাদের নিউ দীঘায় অত দূর যেতে হবে না। আর এই দেখুন এই এক পর্যটক যথেষ্ট পরিমাণে কম আছে এখন, সেই জন্য অল্প লোক এখানে। পুরো বীচটা দেখুন, পুরো সম্পূর্ণ বীচটা আপনাকে দেখাচ্ছি। আর এই ঠিক বাঁদিকে দেখুন এখানে বসার জায়গা আছে, ওখানে ছাউনি করা রয়েছে। আপনারা যদি কেউ স্নান না করেন, যদি সমুদ্রটাকে উপভোগ করতে চান, তাহলে এখানে বসে আপনারা উপভোগ করতে পারেন। আমি আরেকবার ঘুরে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন ঝাউবন আছে। আমি এই দিক থেকে এলাম হোটেল অভিনন্দন থেকে। আমি এই জন্যই আপনাকে এই ঘাটটা দেখাতে এলাম যে ওই হোটেল অভিনন্দন থেকে আপনাদের সমুদ্রে স্নান করতে কত দূর যেতে হবে, সেই দূরত্বটা দেখানোর জন্যই আজ আমি এখানে এসেছি। ঠিক আছে, তাহলে আপনাদের স্নানের ঘাটটা দেখলাম। এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি হয়, দেখুন স্পিড বোট রয়েছে, আপনারা চাইলে এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করতে পারেন। তাহলে আপনাদের লোকেশনটা আমি আশা করি বোঝাতে পেরেছি। অভিনন্দন থেকে স্নানের ঘাটটা কত দূর তবুও বলে দিচ্ছি, মাত্র 2 মিনিট। ঠিক আছে, তাহলে বাদবাকি অভিনন্দনের ডিটেলস আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। ওকে।